আল্লাহর নবীর সাহাবী, তাবেঈ এবং পূর্ববর্তী সালাফ যখনই বিপদে পড়তেন দুইটা কাজ করতেন। যখনই বিপদে পড়তেন দুইটা কাজ করতেন। এক, সুন্দর করে ওযু করে সালাতে দাঁড়িয়ে যেতেন। দুই, আল্লাহর পথে দান করতেন এই নিয়তে, আল্লাহ তুমি এই বিপদটা দূর করে দাও। আপনি দুনিয়াবি যে কোনো বিপদে আছেন, আল্লাহর পথে ব্যয় করবেন, আশা করা যায় আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন, আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ অভাব দূর করে দিবেন। কেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে এই কথা বলেছেন হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, ওরে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আল্লাহর পথে ব্যয় করো, আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি দান করো। এই গভীর রাত্রে আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করি। যারা এখনো দান করেননি, দান করার কেউ আছে এখানে স্টেজে? আলমগীর সাহেব একটা এসি দান করেছে। জি, আলমগীর সাহেব ফিলপাড়া থেকে একটা এসি দান করেছে। আলমগীর সাহেব ফিলপাড়া থেকে একটা এসি দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, টাকা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু ইয়া ইবনা আদম মালি মালি, আদম সন্তান বলে, আরে এটা তো আমার, এই পোশাক আমার, টাকা আমার, সম্পদ আমার, কিন্তু এগুলো আদম সন্তানের না। আপনার ব্যাংকে 50 লাখ টাকা আছে, আপনার আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তাহলে ওই টাকার মালিক কি আপনি নাকি আপনার সন্তানেরা? বলেন, সন্তানেরা। আমি যদি এখন মারা যাই, পোশাক আমার? বলেন, এ পোশাক আমার না। আমার বাসায় যে খাবার আছে, ওই খাবারটা আমার? আমার না। আল্লাহ রাসূল বলছেন, ওইটা তোমার, আদম সন্তান তুমি তো বোঝো না, যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করেছো। এই যে এসি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আশা করা যায় মসজিদ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কেন? আল্লাহর নবী বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জমিনে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। তার মানে মসজিদ কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর এই মসজিদ যত দিন থাকবে, যে এসি দিয়েছেন, যত মানুষ সালাত আদায় করবে, যত মানুষ ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ঘরে যত দিন মানুষ সুখ শান্তি ভোগ করবে, ইবাদত বন্দেগী করবে, আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ আপনার আমলনামায় সকলের নেকিগুলো পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। অতএব এমন নেকি থেকে আমরা চাইবো না কেউ বঞ্চিত হই। অ্যাবিলিটি যারা আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে যাবেন। আমার সাথে যারা মুসাফা করে দান করতে আগ্রহী, আপনাদের প্রতিষ্ঠানের জন্য মুসাফা করে কিছু দিতে চান, তারাও আসবেন, আমি দান গ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রীতিপন্ন মহাশয়, একজন মহিলা তার সন্তান একটা প্রশ্ন আসছে যে একজন মহিলা তার সন্তান প্রসব ও অসুস্থতার কারণে অজ্ঞতাবশত 3 রমজানের সিয়াম ছেড়ে যায়, তার জন্য করণীয় কি? এই প্রশ্নের যেহেতু সেটা অজ্ঞতাবশত, তার সিয়ামগুলো পরবর্তীতে আদায় করতে হতো, এই কথাই ঠিক। অতএব যেহেতু সে অজ্ঞতাবশত পরিত্যাগ করেছে, এক্ষেত্রে সে আল্লাহর নিকট তওবা করবে এবং তওবা করতেই থাকবে। আল্লাহ, যেহেতু আমি এই সিয়ামগুলো পরিত্যাগ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, এই মর্মে আল্লাহর নিকট তওবা করবে, ইস্তিগফার করবে। যদিও আমরা ছোট মানুষ, এভাবে আমি সম্মুখে ফেস টু ফেস প্রশ্নের অ্যান্সার দিই না। যোগ্য আলেম মাশায়েখ যারা আছেন তারা উত্তরগুলো দিবেন। মুজা মাসিহ করার বিধান জানতে চেয়েছেন। তিনি বলেছেন যে অজু অবস্থায় মুজা পরিধান করা কি আবশ্যক? জি, আবশ্যক। আপনি যদি মুজা পরে মাসিহ করতে চান, তো আপনাকে অজু করে মুজাটা পরতে হবে। অজু থাকা অবস্থায় অজু করে আপনি মুজা পরবেন, তারপরে আপনি মাসিহ করতে পারবেন, এতে সমস্যা নাই। কিন্তু জি, ডান পায়েরটা ডান হাতে করবেন, বাম পায়েরটা বাম হাতে করবেন। ডান পায়েরটা যেইভাবে আমরা কান মাসিহ করি, হ্যাঁ, কান আমরা কিভাবে করি? ডান কানটা ডান হাত ডান কানে, বাম হাত বাম কানে। তো ডান হাত দিয়ে ডান পা একবার টানতে পারেন, ওদিকেও নিয়ে যেতে পারেন, আর বাম পা দিয়ে একটা টান দিবেন, ওপরটা, নিচে না, জাস্ট এইভাবে। নিচে মাসিহ করার কথা বলা নাই। সম্মানিত হাজিরিন, ফুলা কি? এটা ব্যক্তির আজান দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কাউকে, ফুলা ব্যক্তির মানে
এটা একটু বলে বলে দেন আপনি, তাহলে ভালো হয়। কোনো ব্যক্তি আজান দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কাউকে আজান দিতে দেব না মনে করে আগে এসে কি মাইক দখল করা যাবে? মাইক দখল করা এগুলো তো তেমন শরীয়তের প্রশ্ন না, যে কোনো ব্যক্তি যদি আজান দেওয়ার ইচ্ছা করে আর যদি অন্য কেউ তাকে আজান দিতে দিব না মনে করে আগে এসে মাইক দখল করে রাখে, এটা কি প্রশ্ন বলেন? এটা তো প্রশ্নের উত্তর কোরআন সুন্নাহ থেকে আর কিভাবে দেওয়া যায়? এটা সে আপনার মুসলিম ভাই, আল্লাহ বলছেন যদি সে আজান সঠিকভাবে দিতে পারে, আজান দেওয়া অবশ্যই নেকির কাজ, অনেক নেকি। আল্লাহ বলছেন সূরা মাইদা সূরা নম্বর 3 আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন যে তোমরা, সূরা মাইদা সূরা নম্বর 5 না আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন যে তোমরা পরস্পরে নেকির কাজে সহযোগিতা করো। সে যদি সঠিকভাবে আজান দিতে পারে তাহলে আপনি তাকে নেকির কাজে সহযোগিতা করবেন, আজান দিতে দিবেন। এটা আপনি মুসলিম হিসেবে তাকে সহযোগিতা করার, নেকির কাজে অংশগ্রহণ করতে দেওয়ার, এটা আপনার দায়িত্ব। আর আপনি যদি হিংসাবশত জি আমাদের মা বোন যারা আছে, মা বোনদের মধ্যে কেউ আপনারা চাদর নিয়ে যান, যদি কেউ ভলেন্টিয়ার থাকে, আপনারা মা বোন যারা আছেন মাইকের আওয়াজ শুনছেন, আমি যে হাদিসটা বললাম, আল্লাহর নবী বলছেন ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা দান করো আর তওবা করো। আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী। এই কথাটা শোনা মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবীর জামানা, আল্লাহর নবীর বক্তব্য শুনে অনেক মহিলা তাদের হাতের বালা, নাকের ফুল, কানের দুল, স্বর্ণের, এগুলো আল্লাহর পথে তারা খুলে খুলে দান করে দিয়েছিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো আমাদের মা বোনেরাও আমি চাইবো যে তারা এভাবে দান করবেন। আমার জানা মতে বেলডাঙ্গার মানুষ আলহামদুলিল্লাহ অনেক সম্মান, আল্লাহ বরকত দিয়েছেন, সম্পদ দিয়েছেন। জি মানুষের মহাশয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তথা চল প্রভৃতির দ্বারা ব্যবসা করা যাবে। কেমন ব্যবসা? অঙ্গ প্রত্যঙ্গ বলতে কেটে, ও চুল, এই চুল দিয়ে ব্যবসা করা যাবে না। হ্যাঁ, চুল মাটির নিচে পুঁতে ফেলতে হবে। চুল মাটির নিচে পুঁতে ফেলবেন। আপনার চুল আপনার মাথায় থাকা অবস্থায় যেমন অন্য পুরুষ দেখতে পারেন না, আপনার চুল মাথা থেকে খসে গেলে ওটা অন্য পুরুষ দেখতে পারে না। তো এটা কোথায় যাচ্ছে, কিভাবে কি হচ্ছে, এটা দিয়ে জাদু করা হয়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। অতএব এগুলো থেকে সাবধান থাকার জন্য, চুল সেভ রাখার জন্য মাটির নিচে পুঁতে ফেলবেন। এগুলো ব্যবসা করা যাবে না, বিক্রি করা যাবে না। জুমার খুতবার মধ্যে ইমাম মুক্তাদি প্রশ্ন উত্তর তথা ঠিক ভুল ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে পারবে কি? এক্ষেত্রে ইমাম কারণবশত মুক্তাদেরকে জিজ্ঞাসা করতে পারে, আল্লাহ রাসূল করেছেন, এ মর্মে হাদিস আছে। তবে বলেন ঠিক কিনা এমন কথা বলা যাবে না। তো আপনাদের এই ইন্ডিয়াতে, ভারতে, পশ্চিমবঙ্গে এই কালচারটা কম, কিন্তু আমাদের বাংলায় কথায় কথায় বক্তারা বলেন এই কথা বলেন ঠিক কিনা। হ্যাঁ, আমি কারো নাম করছি না, অনেক বক্তা আছে, আমি একজনকে বলছি না। তো আমি যদি ঠিক বা ঠিক আপনাকে জিজ্ঞাসা করি, তো আমি আবার কেন আসছি আপনাকে কথা শোনানোর জন্য? একটা হাদিস বলছি যে আচ্ছা বলেন ঠিক কিনা, আমি তো ঠিক জানি বলেই তো বলছি আপনাকে। তো এজন্য ঠিক বা ঠিক বলেন এগুলো বলা যাবে না। তবে একটা হাদিস শুনলেন, হাদিস শুনে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটা বলা যায়, এটা বলা ভালো। কেন? আল্লাহর নবী বলছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তামলানা ও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দিবেন। আর যদি কেউ সুবহানাল্লাহ বলে, তো আসমান এবং আসমানের মধ্যে যা ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দিবেন। অতএব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, বলবেন, বলাটাই ভালো, বলবেন, বলাটা ভালো। কিন্তু বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এ বলতে বলানোর জন্য এ কথা বলা যাবে না। একটা হাদিস বললাম, আপনি শুনে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ এটা বলা যায়। হ্যাঁ, আর এখানে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে কি না, হাদিস কোরআন অনুযায়ী বলবেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা নিয়ে আলেমদের মধ্যে আলোচনা আছে, পক্ষ বিপক্ষ আছে। তবে যেটা আমি বুঝেছি সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো,
মৃত্যুর সংবাদ প্রচার আল্লাহর নবীর যুগের পূর্বে, জাহেলি যুগে তারা লাউডলি উচ্চস্বরে মাইয়েতের সংবাদ প্রচার করত। ঢোল বাজিয়ে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে ঘোষণা করত যে অমুক নিবাসী অমুক মারা গেছে, এভাবে বলতো। এটা জাহেলি যুগের রীতিনীতি। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল তারা নিষেধ করেছেন জাহেলি যুগের সব কর্মকাণ্ডকে পরিহার করতে। এই হাদিস থেকে, আল্লাহর নবীর যুগে তো আর মাইক ছিল না, যার কারণে ওই ফতোয়া ডাইরেক্ট আপনাকে হাদিস থেকে দেওয়া যাবে না। এই হাদিসটার আলোকে, এই ঘটনার আলোকে অধিকাংশ মুহাদ্দিস, ওলামায়ে কেরাম, বিশিষ্ট বিশুদ্ধ আকীদার আলেম, মাশায়েখ, তারা বলেছেন মাইকে প্রচার করলে এটাও কিন্তু একটা লাউডলি উচ্চস্বরে প্রচার হয়ে যায়, যার কারণে আবার এটা একটা রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। অনেকে চায় যে আমি মরে গেলে মাইকে বলো, তার মানে সে মরে যাচ্ছে, এরপরেও তার একটা চাহিদা যে আমার মৃত্যুর সংবাদ অনেক মানুষ জানুক, আমার মৃত্যুর পরে অনেক মানুষ জানাজাতে আসুক। এই নিয়ত ভালো না, এটা রিয়া। এজন্য এটা পরিহার করাই ভালো। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর একজন খাদেমা মারা গেছে, কবর দিয়ে দিয়েছে, আল্লাহর নবী জানেনই না কি ব্যাপার, ও কই? তো আল্লাহ রসুল অসুস্থ হয়ে মারা গেছে। তখন আল্লাহ রসুল তার কবরের নিকটে গেলেন, দোয়া করে দিলেন। তার মানে মৃত্যুর সংবাদে যে প্রচার করতে হবে, জানাতে হবে, জানাতে বাধ্য, এত কিছু আল্লাহর নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। এখন এখানে অনেকে বলতে পারেন তাহলে মোবাইলে জানানো হয়, এটার বিধান কি? মোবাইলে বললে এটা কিন্তু লাউডলি উচ্চস্বরে প্রচার করা হলো না। তবে কোনো কোনো আলেম ওলামা বলেছেন, যারা বিশিষ্ট বিজ্ঞ কোনো মানুষ, অনেক সুনাম সুখ্যাতি একজন বিজ্ঞ পরহেজগার বড় আলেম, যার মৃত্যুকে কেন্দ্র করে অনেক পরহেজগার মানুষ উপস্থিত হতে চায়, এমন আশা রাখে, এমন বিশিষ্ট ব্যক্তিদের সংবাদ সামান্যভাবে প্রচার করা যায়, এতটুকু কোনো কোনো মুহাদ্দিস বলেছেন। তবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, ওলামা মুহাদ্দিসদের তাহাকিক থেকে মাইকে লাউডলি উচ্চস্বরে মৃত সংবাদ প্রচার করা এটা শরীয়ত সম্মত নয়। আমাদের গবেষণা বিজ্ঞ আলেমের কাছে সঠিকভাবে জেনে নেবেন। আর কিছু আপনারা যারা দান করেছেন, আর কেউ কি আছেন? জি, এখানে দান করেননি, এ যাবৎ দান করেননি এবং দান করব না। বেলডাঙ্গাতে আজকে ওয়াজ শুনতে যাচ্ছি, বাংলাদেশের বক্তা আসছে, কি বলে দেখব, আলোচনা শুনবো। দান করব না, করার মন মানসিকতা নাই, করেননি, নিয়ত নাই, এমন কেউ থাকলে আমরা একটু হাত দেখাই। মানে দান করব না, নিয়ত নাই, করিও নি, করবও না, কেউ নাই। তার মানে আমরা আলহামদুলিল্লাহ যারা উপস্থিত আছি, হয় অনেকে দান করেছি, না হয় যারা করিনি, আমাদের নিয়ত আছে দান করিনি কিন্তু করব না ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা উপস্থিত আছেন এখানে, আমি জানি বেলডাঙ্গার মানুষ অনেক ধনী মানুষ, আল্লাহ সম্পদ দিয়েছেন, অনেক বারাকা দিয়েছেন। এখানে 20 জন ব্যক্তি যারা আল্লাহর ঘর, এটা মসজিদে নাকি, আল্লাহর ঘরের জন্য, ওই যে হাদিস বললাম, আপনার 50 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আপনি ব্যাংকে রেখে আপনি বাড়িতে ফিরে আসছেন, 50 লাখ টাকা ব্যাংকে রেখেছেন, আর আপনি ফিরে আসার সময় একটা ফকির বা একটা আল্লাহর ঘরে আপনি 50টা টাকা দান করে দিয়েছেন। এমতো অবস্থায় আস্তে আস্তে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, তো 50 লাখ টাকা যেটা রেখে দিলেন ওটা আপনার সন্তানের, আপনার ওয়ারিসদের, আর যে 50 টাকা আপনি দান করলেন ওটা আপনার, যেটার প্রতিদান আপনি কিয়ামত যাবত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যদি কেউ আল্লাহর পথে ব্যয় করে পবিত্র রিজিক হতে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, তার দানটা যতই অল্প হোক আল্লাহ তার দানটাকে ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ গ্রহণ করেন ডান হাত দিয়ে। ফায়ুরাব্বি কামা ইউরাব্বি ফালাওহু, আল্লাহ তার দানটাকে লালন পালন করেন, বৃদ্ধি করেন। বৃদ্ধি করতে করতে ওই 10টা টাকা, 50টা টাকা, 100 টাকাকে আল্লাহ বাড়াতে বাড়াতে বিশাল পাহাড়ে পরিণত করে দেন। মানুষ কিয়ামতের দিন দেখবে যে আল্লাহ এত পাহাড় সম পরিমাণ নেকি তো আমি করিনি, এত বেশি দান তো আমি করিনি। তখন আল্লাহ বলবে, তুমি ওই যে অল্প টাকা আল্লাহ রাস্তায় দিয়েছিলে, আল্লাহর ঘরে দিয়েছিলে, ওই দানটাকে আমি আল্লাহ আজকে বৃদ্ধি করতে 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 তোমার এই বিশাল পাহাড় সম পরিমাণ আজকে নেকিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ।
তো এই নেকি থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই? কথা বলেন। আমি 20 জন ব্যক্তিকে দেখতে চাই যারা 1000 টাকা করে দিবেন। 20 জন ব্যক্তি যারা 1000 টাকা করে দিবেন, মুসাফির মানুষ, আমি দোয়া করব আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবীর এই হাদিসটা মনে রাখবেন। আল্লাহ বলেছেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদম সন্তান তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, এটা নিশ্চিত গ্যারান্টি, অবধারিত। আল্লাহ যদি আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ সম্পদ বাড়িয়ে দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার আগামীতে এমন কোনো বালা মুসিবত দুর্ঘটনা ছিল, এ দান করার কারণে আল্লাহ ওই বালা মুসিবত দুর্ঘটনাটাকে আল্লাহ দূর করে দিয়েছেন। এজন্য আমি বেশি কথা বলবো না, আমি আচ্ছা কমিয়ে দিলাম। 10 জন মানুষ দাঁড়াবেন, যারা লিখে দিবেন, না থাকলে আর উপস্থিত থাকলে আমার হাতে দিবেন। 1000 টাকা করে 10 জন মানুষ দিবেন, এমন ব্যক্তি আমি দেখতে চাই। সময় 5 মিনিট, আল্লাহ কবুল করুন, আমিন। যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলি আমিন। কেউ আছেন নাকি? একজনও নাই? 1000। আলহামদুলিল্লাহ, আমাদের চাচা 1000 টাকা দান করেছে। আমাদের ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তার পিতামাতার পক্ষে তিনি দান করেছেন। ওই যে আল্লাহ রাসূলের হাদিস বললাম, পিতামাতা মারা গেলে আপনি যদি গরু জবেহ করে পুরো গ্রামের মানুষকে খাওয়ান, 10টা গরু জবেহ করে, আল্লাহর কসম আপনার পিতামাতার আমলনামায় 1 নেকি পৌঁছাবে, এমন কোন কোরআন এবং হাদিসে এমন কোন কথা নাই। কিন্তু আপনার পিতামাতা মারা গেছে, ভাই যেমন দান করলেন 1000 টাকা, এই দানের বদলে আল্লাহ তার পিতামাতার কবরের আযাবকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই করবেন, আল্লাহর নবীর হাদিস, আযাব বন্ধ হয়ে যাবে। অতএব দান করবেন। 2 জন ব্যক্তি পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। নতুন ফিলপাড়ার হামিদুদ্দিন 1000 দিয়েছে। আরেকজন নতুন ফিলপাড়ার হামিদুদ্দিন ভাই 1000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 3 জন হলো, আর 7 জন। মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে যদি কেউ থাকেন, আপনারা লিখে পাঠাবেন বা দান করে পাঠাবেন 1000 টাকা। আর যাদের 1000 টাকা নাই, তারা দিব না এমন বলে বসে থাকার সুযোগ নাই। 500, 200, 150, 20, 10, না হলে 5 দিয়ে যাবেন, আমার সাথে মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলছেন, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ এই দোয়া কবুল করেন, লা শাক্কা ফিহা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যারা দান করেছে তাদের তুমি জানে মালে বারাকা দান করো, আমিন। বালা মুসিবত বিপদ আপদ দূর করে দাও, আমিন। ইয়াসিন শেখ 1000 টাকা দান, আল্লাহ দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আহলিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। 4 জন পেলাম, আলহামদুলিল্লাহ। 500 টাকা নাকি? আলহামদুলিল্লাহ। আমাদের এক যুবক ভাই 500 টাকা দান, কাবিরুল ইসলাম 100 টাকা দান। আরেকজন যুবক ভাই 500 টাকা, জি, বাচ্চার জন্য দোয়া চেয়েছেন। আরেকজন বেনামি 1000 টাকা দান। 5 জন হলো, 5 জন। মা বাবার জন্য দোয়া চেয়ে আরেকজন আমাদের চাচা দোয়া চেয়েছেন, আল্লাহ তার মা বাবার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করুন, আমিন। তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন 100 টাকা দান, আরেকজন বেনামি 500 টাকা দান, আল্লাহুম্মা আমিন। আরেকজন আমার চাচা গোপনে তিনি দান করেছেন, আল্লাহ তার দানটাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক আহলিক ওয়া মালিক। জি, এর বোন মারা গেছে, 1000 টাকা দাও। আরেকজন আমার বোনের নাম মঞ্জুলা খাতুন, মারা গেছে, 1000 টাকা দাও। আমাদের ভাইজান, জি, আমাদের ভাই তার বোনের জন্য, এমন ভাই পাওয়া মুশকিল, যেই ভাই বোনের জন্য দান করেছেন, আল্লাহ তার বোনের কবরের আযাবকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন 500 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন যুবক ভাই বেশ কিছু টাকা দিয়েছেন, আরেকজন যুবক ভাই 100 টাকা দান, আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন যুবক ভাই 100 টাকা দান, বেনামি 1000 টাকা। 6 জন পেলাম, আলহামদুলিল্লাহ। আরেকজন বেনামি, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে।
যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, তার এক অন্যতম একটা হলো আল্লাহ রাসূল বলছেন যে লোকটা দান করে গোপনে, প্রকাশ্যে যারা দান করছেন তারাও নেকি পাবেন, গোপনে যারা দান করছেন এটা আরো অনেক ভালো, অনেকের নাম করতে পারছি না, তারাও আল্লাহর নিকট অনেক প্রতিদান পাবে। আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক আল্লাহুম্মা বারিক লানা। কি খেলা? জি, আমাদের ভাই বলছেন যে আইপিএল বিপিএল টুর্নামেন্ট এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন যে সকল খেলাই, সেটা যেটাই হোক, যে সকল খেলাই টাকার হারজিত আছে এগুলো জুয়ার অন্তর্ভুক্ত, আর এগুলো খেলা দেখা, খেলায় অংশগ্রহণ করা এগুলো হারাম। 2-3 জনা মিলে 3000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে 3 জন যদি ধরি আমরা পেলাম 6, 7, 8, 9 আর একজন 1000 টাকা। আমি আশা করি যে এটা পার হয়ে 15 জন হয়ে যেতে পারে, আরেকজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 জন আমরা পেলাম যারা 1000 টাকা করে দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ বারাকা দান করুক। আমাদের ছোট ভাই তিনি অল্প কিছু টাকা দিয়েছেন অ্যাবিলিটি অনুযায়ী। মনোয়ারা বিবি 1000 টাকা দিয়েছে, মনিয়ারা বিবি 1000 টাকা দান, আমাদের একজন মা তিনি দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। জি, ফজরের আজানের পরে ডাকানোর জন্য, জাগানোর জন্য ডাকা যাবে না, আজান দিতে হবে, এটাই আজান দিবে, এটাই, আলাদা করে ডাকার বা মাইকে অন্য কিছু বলার সুযোগ নাই। প্রত্যেক মেয়েজনের শরীক হবে। জি, আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে শরীক হবেন, আপনারা মুসাফা করে 5 টাকা 10 টাকা 100 টাকা যেটা যে পারেন দিয়ে যাবেন, আর যারা দিয়েছেন আপনারা এমনিতেই মুসাফা করে যেতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আরেকজন 20 টাকা দান, আল্লাহ দানকে কবুল করুন, আমিন। আমাদের মা বোনদের মধ্য থেকে শুধু আমার হাতে সম্ভবত 2-1 জনের দান পেলাম, এছাড়া মা বোন যারা আছেন আপনারা আপনাদের দান এখনো পৌঁছানোর চেষ্টা করেন, আমরা উপস্থিত আছি, আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আলোচনা দীর্ঘ করছি না। জি, যে কথাটা বলা হলো আপনার প্রশ্নটা, ফজরের পর ইমাম সাহেব আমাদের সাথে নিয়ে যে বাড়িতে নামাজ পড়েন সে বাড়িতে যাই, দিয়ে খোলে দিই, আপনার দরজায় দিয়ে সালাম দিই, জি জি, কীভাবে নামাজ পড়তে আসেন চলেন, এরকমভাবে বলি। ও আচ্ছা আচ্ছা, মাইক, আলহামদুলিল্লাহ। বেনামে আরেকজন 1000 টাকা দান, 11 জন হলো, আর 4 জন, 20 জন চেয়েছিলেন আচ্ছা 20 জনই, 20 জন বলছেন, আপনি 20 জন চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, এটা বেলডাঙ্গা তো, ইনশাল্লাহ হয়ে যাবে। এই বিষয়টা ক্লিয়ার করে দেন। তিনি বলছেন যে আজানের পরে বাসায় বাসায় গিয়ে ডাকা, এটা তো খুব ভালো কাজ, মাইকে ডাকা যাবে না, তবে বাসায় বাসায় গিয়ে সালাতের জন্য ডাকা, এটা অনেক বড় একটা দাওয়াতের কাজ, আল্লাহ তাদের কবুল করুন, আমিন। এটা করা যাবে, এটা ভালো, আমাদের সমাজ থেকে করি আমরা। এটা ভালো, এটা করা যাবে, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ। আরেকজন আমার যুবক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই 100 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল করুন। আপনারা আমাদের উস্তাজ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আমি ওনার প্রতিষ্ঠানে ছোট একটা খেদমতে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সফর নিরাপদ করেন, যা কিছু বলেছি কোরআন সুন্নাহর কথাগুলো যেন মানুষের নিকটে আমরা পৌঁছে দিতে পারি, নিজেরা আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আপনার মানে ওস্তাদের মানে ভক্ত এখানে আমাদের গ্রামে সবাই, তো ওকে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আপনার ওটা পরে, ওটা বলা যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। আরেকজন আলহামদুলিল্লাহ, তাহলে 12 জন নাকি না 13 জন? 13 জন হলো। এই যে এটা দিয়ে 14 জন, আলহামদুলিল্লাহ আমরা 14 জন পেলাম, আর 6 জন দিলে আমাদের 20 জন পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলি আমিন। জি জি, আলহামদুলিল্লাহ আমাদের চাচা তার ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য ভর্তি করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তার সন্তানকে একজন ভালো হাফেজ হিসেবে কবুল করুন, এবং শুধু হাফেজই না, তাকে একজন বিশিষ্ট আলেম হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা
প্রশ্ন এসেছে, জি। মানে মারা গেছে, আর দেরি করিয়েন না। তার নামে কুরবানি দেওয়া যাবে কিনা? কে মারা গেছে? একজন লোক মারা গেছে, হয়তো আচ্ছা। বাপ মাও হতে পারে, তার জি। নামে কুরবানি দেওয়া যাবে কিনা? কত বছরে মারা গেছে? তো বছরটা বলতে ও আচ্ছা, মারা যদি যায় তার পক্ষ থেকে দান করবেন। আর যদি কুরবানি আপনি নিজে করতে পারবেন না, যদি দান করেন, তো ওই ছাগল বা গরু যেটা কুরবানি করবেন সেটা এতিমখানায় বা দুস্থ অসহায় ফকিরকে দিয়ে দিবেন, আপনি আর খেতে পাবেন না। কুরবানি তো হলো না, এটা সাদাকা, কুরবানি করা যাবে না, কুরবানি করা যাবে না, সাদকা করবেন। মেয়েদের তাহলে আমাদের 14 জন নাকি? হ্যাঁ হ্যাঁ আর 6 জন কোনো দিনী ভাই থাকলে 1000 টাকা করে দিবেন, যদি না থাকে 2 জন মিলে 1000 দিবেন, তাহলে 20 জন ইনশাআল্লাহ পূরণ হবে আল্লাহর ঘরের জন্য। আমি এভাবে যদিও কালেকশন করতে অভ্যস্ত না বা করি না, আপনি বা আপনাদের আন্তরিকতা ভালোবাসার খাতিরে আমি করলাম। আমরা আর দীর্ঘ করব না। আমি যেহেতু বেশ কয়েকদিন থেকে আছি, পরপর এভাবে কথা বলা, আগামীকালকে আবার বীরভূমে সেখানে যেতে হবে, তো আমি কথা দীর্ঘ করছি না। জার্নি করা কষ্টের ব্যাপার। আচ্ছা স্যার, আপনাকে বলি, আপনি আপনাদের উস্তাদ ওর সময় 5 মিনিট বলেন, জি মানে ওনার ভক্ত এখানে খুব, জি 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 মানে কি বলবো, প্রত্যেকেই ওনার বক্তব্য শুনি করে, ওর টেকনিক্যাল বক্তব্য দিতে চাই। আচ্ছা আচ্ছা। একটু যদি বলতেন কিছু। আজ আমাদের উস্তাজ আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশে বেশ কয়েকটা তৈরি হচ্ছে, তার মধ্যে একটা আল জামিয়া সালাফিয়া রাজশাহী, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আল জামিয়া সালাফিয়া আপনার আলহামদুলিল্লাহ কিছু দান এসছে, বরিশাল 4টা প্রতিষ্ঠান। এছাড়া শাখা প্রতিষ্ঠান হিসেবে ছোট ছোট অনেক প্রতিষ্ঠান আমাদের তত্ত্বাবধানে আছে, যেগুলো আমাদের তত্ত্বাবধান উস্তাদের পরিচালনায় পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিকট দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন, আমিন। আমি উস্তাদ বলে বলছি না, তার যতটুকু কাছে থেকে, তার নিকটের থেকে যতটুকু বুঝেছি, অন্যান্য যত আলেমুলামা আছে তাদের মধ্যে শুধু তিনি বক্তব্যে বলেন এমনটা না, তার আসলেই আমল, আখলাক, আকিদা, চালচলন, তার সব কিছু আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক। বক্তব্যে যদিও তিনি একটু গরম, কিন্তু আসলে তিনি খুব নরম এবং হাসি খুশি একটা মানুষ। যারা সংস্পর্শে গিয়েছেন, দেখা করেছেন, তারা জানেন। তো আলহামদুলিল্লাহ তার জন্য অনেক বড় স্বপ্ন, অনেক বড় আশা নিয়ে তিনি আগাচ্ছেন। তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার স্বপ্ন যেন আমাদের মতো ছাত্র তৈরি করে, তিনি আসতে পারছেন না, তিনি যেতে পারছেন না, কিন্তু আমাদের মতো ছাত্র তৈরি করে তার পক্ষ থেকে যেন আমরা এই দেশের বিভিন্ন প্রান্তে কোরআন সুন্নাহ দাওয়াত পৌঁছে দিতে পারি, এটা তার একটা আশা। আল্লাহ যেন এই প্রত্যেকটি আশা আকাঙ্ক্ষা কবুল করেন বলি আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন একজন আমাকে হক্কানি আলেম হিসেবে কবুল করেন, ইমান এবং আমলের সাথে রাখেন। আরেকজন আলহামদুলিল্লাহ 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের যুবক ভাই, জি আমাদের যুবক ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, তার মনের নেক আশা পূর্ণ করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। 15 জন হলো, আর 5 জন যদি কেউ থাকেন, 2 মিনিট সময়, 2 মিনিটের ওপরে আমি 1 সেকেন্ডও কথা বলবো না, সালাম দিয়ে নেমে যাব। 2 মিনিট যদি কেউ থাকেন আপনারা দিবেন, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের পক্ষ থেকে আপনার মানে যে উস্তাদ, তাকে সালাম দিবেন, আর আমাদের গ্রামের জন্য একটু দোয়া বলবেন, দোয়া চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবেন। আপনার এখানে অনেক ভক্ত আছে, জি এটা বার্তাটা পৌঁছে দিবেন। জি 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ এ যাবৎ যারা দান করেছেন, দোয়া চেয়েছেন, যেই নিয়তে দান করেছেন, আল্লাহ তুমি তার সেই নিয়ত, নেক নিয়ত পূর্ণ করো বলি আমিন। আল্লাহ যারা এ যাবৎ কষ্ট করে গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে আলোচনা শুনেছে, আল্লাহ তুমি আজকের এই আলোচনায় বারাকা দান করো বলি আমিন। আল্লাহ যারা তোমার পথে ব্যয় করেছে, তুমি এ দানের বদৌলতে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। একটা ছোট প্রশ্ন স্যার, বলছে যারা আঁখিকারটা হয়তো অর্থর অভাবে দিতে পারেনি, জি এখন তাদের অর্থ হয়েছে, সেইটা কি করা যাবে? আঁখিকারটা কিভাবে দিবে? 7 দিনের দিনে আকিকা করতে হবে মর্মে হাদিসে এসেছে। কারণবশত যদি সে আকিকা করতে না পারে, বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, এক্ষেত্রে যদি সে আকিকা করতে চায় তাহলে সেটা সাদাকা হবে। সাদাকা যারা খাওয়ার যোগ্য এতিম, দুস্থ অসহায় ফকির, তাদেরকে দিয়ে দিতে হবে। এটার পরিবারের মানুষ খেতে পারবে না, এটা কিছু কিছু ওলামাগণ বলেছেন। আবার কিছু কিছু ওলামাগণ বলেছেন তবে এটা জরুরি না, মনে রাখবেন বাধ্যবাধকতা নাই। আপনি করতে পারেননি কারণবশত, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন।
কিন্তু ইচ্ছা করে ত্যাগ করবেন না, কারণবশত করতে পারেননি, এখন করতে চাচ্ছেন করব, এই করতে পারেন, কিন্তু এটা বাধ্যবাধকতা নাই, জরুরি না। যদি কেউ করতে পারেন, কেউ কেউ বলেছেন এটা সাদাকা হবে, আবার কেউ কেউ বলেছেন এটা স্বাভাবিক আকিকার মতোই আকিকা হবে। এটা আল্লাহ আলাম, ওলামাদের ইখতিলাফ আছে, বিজ্ঞ নিকটস্থ আলেমের কাছে আপনারা জানার চেষ্টা করবেন। স্যার আর একটা প্রশ্ন স্যার, বলছি আমাদের এখানে আপনি দীর্ঘ 4 ঘন্টা ধরে আসলেন, তো আমাদের এই যে মানে ব্যবস্থাপনা বা আমাদের এখানকার যে মানুষজনের ব্যাপারটা আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, না আমি সেটা বলতাম, আলোচনা শেষ লগ্নে বলতাম যে আলহামদুলিল্লাহ, যে কই জায়গাতে আমি কথা বলেছি, আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা, আপনাদের ভালোবাসা, সব কিছু আমাকে খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। আল্লাহ যেন আমার মেহমান মানুষ, আমার এই সন্তুষ্টির বদলতে আল্লাহ আপনাদের সবাইকে যেন জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে নেন, আমিন। সভাপতি, অতিথি, দায়িত্বশীল এবং যারা শ্রোতা মণ্ডলী দূর থেকে এসেছেন, অর্থ দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ মেধা দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, কেউ সময় দিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই মেধা, পরিশ্রম সব কিছু কবুল করে আল্লাহ নেক হায়াত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে ছোট করে, যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ানোর জন্য এইটা ব্যাপারে মেয়েদের মসজিদে যাওয়ার বিষয়ে হাদিস এসেছে, আবু দাউদের মধ্যে হাদিস আছে, কিতাবুস সালাত প্রথম খণ্ডে আল্লাহ রাসূল বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমাদের বান্দিগণ, তোমাদের স্ত্রীরা মসজিদে আসতে চাইলে মসজিদে আসতে তোমরা বাধা দিও না। অতএব মা বোন যদি আসতে চাই, আসতে বাধ্য না, আসতে হবে, আদায় করতে হবে, করলে বেশি নেকি এ কথা না। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, মহিলাদের জন্য ঘর হলো উত্তম সালাতের জায়গা, উত্তম স্থান, তারা ঘরে সালাত আদায় করবে। মসজিদে বিশেষ করে তারাবির সময় দেখা যায়, আর জুমার দিনে লক্ষ্য করা যায়, রমজান মাসে দেখা যায়। তো মসজিদে আসতে চাইলে নিষেধ করা যাবে না। অতএব মসজিদে আসা ভালো, বিশেষ করে জুমার দিনে, এটা আমরা পরামর্শ দিই, কিন্তু জোরাজোরি করি না। কেন? আল্লাহ রাসূল জোর করতে বলেননি, কেননা তারা দিন চর্চা করতে পারে না, শিখতে পারে না। জুমার দিনে একটা দিন যদি উপযুক্ত আলোচনা ইমাম সাহেব করে, মা বোনেরা মোটামুটি বেশ কিছু দিন শিখতে পারে। এজন্য জুমার দিনে মহিলাদের মসজিদে আসাটা ভালো। অতএব আসাতে বাধা দেওয়া যাবে না। অনেকে বলেন, আম্মাজান আয়েশার একটা কল নিয়ে এসে, যে আম্মাজান আয়েশা বলেছেন যে আল্লাহ রাসূল যদি জীবিত থাকতো তাহলে তোমাদেরকে মসজিদে আসতে বাধা দিত। বুঝলেন? এ হাদিসটা থেকে বলে, তো আল্লাহর নবীর স্ত্রী যদি এ কথা বলে, আজকে তো পরিবেশ ফিতনা আর অনেক বেশি, তাই কি না? স্বাভাবিকভাবে কথা ঠিক। তাহলে আল্লাহর নবী তো আজকের যুগে নিষেধ করে দিতেন, ঠিক আছে, কিন্তু এখানে সূক্ষ্ম একটা বোঝার বিষয়। আম্মাজান আয়েশা বলেছেন যে আল্লাহর নবী থাকলে নিষেধ করে দিতেন, কিন্তু আম্মাজান নিষেধ করেন নি, তিনি বলতে পারেননি। তার কারণ আম্মাজান আয়েশা এই কথা জানেন, আল্লাহর নবী যে শরীয়ত দিয়ে গেছে ওটা রদবদল করতে হলে আল্লাহর নবীকে লাগবে, পৃথিবীর কেউ পারবে না। অতএব হুজুর যদি আজকে বলে যে মহিলাদের আসা যাবে না, এটা নিষেধ, আসতে দিব না, বাধা দিব, এটা হুজুরের অতিরিক্ত, এটা খারাপ কাজ। আম্মাজান আয়েশা বাধা দিতে পারেননি, নবী যেহেতু নিষেধ করেননি। অতএব আপনি বলতে পারেন বাড়িতে ভালো, বাড়িতে পড়ো, বিভিন্ন কথা, কিন্তু নিষেধ করা যাবে না, আসা যাবে না, এমন কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। স্যার আর একটা প্রশ্ন, আমরা যদি জালসাতে আপনাকে ইনভাইট করতে, আপনি কিন্তু কবুল করবেন ইনশাআল্লাহ? আপনার পরিস্থিতি আপনি বুঝতে পারছেন, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আসার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা আমি দেখে মুগ্ধ, খুশি। আপনারা সালাতে দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যেন যাবতীয় বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, এবং দুনিয়ায় বারাকা দিয়ে যেন এটার কারণ এগুলো জানার দরকারও নাই। এটা জেনে আপনি কি করবেন? এটা আল্লাহ বিধান দিয়েছেন, আমরা মেনে নিয়েছি। আল্লাহ বিধান দিয়েছে, আমরা মেনে নিয়েছি, বাস। এটা জানার মধ্যে শরীয়তের তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, বা এটা জানা এগুলো তেমন কোনো দরকারি জিনিস না। আচ্ছা, আপনাদের নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আপনাদের আগ্রহ, আপনাদের আন্তরিকতা, আমি সত্যি খুশি হয়েছি। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আমাদের সবাইকে আলোচনার যেটা মূল প্রতিপাদ্য বিষয়, জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে এভাবে জান্নাত দান করুন, জান্নাতে যাতে আমরা একসাথে থাকতে পারি সে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।